চল আজকে বাবুর স্কুল যাব। এখন বাজে 10টা 15। প্রথমে ভেবেছিলাম যাব না, কারণ আমাদের আজকে রেঁধে রাখা আছে। বাড়িতে সরস্বতী পূজা করে পুষ্পাঞ্জলি দিয়ে বাবু খাবার একটুখানি খেয়েছে, পরোটা করে দিয়েছিলাম, একটু মিষ্টি পরোটা, একটু আলু ভাজা করেছিলাম, সেই খেয়ে ও যাচ্ছে। আর ওর বাবা তো স্কুল চলে গেছে, মানে বাবুর বাবা, তোমাদের দাদা। তা আমি আজকে ভাবলাম ব্লগটা একটুখানি এখানে দিই। আজকে যাবো না ভেবেছিলাম বাবু স্কুল, তারপরে হঠাৎ করেই মনে হলো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, 80%, 20% বাকি আছে। মানে হাজব্যান্ডকে ফোন করে বললাম যে তাহলে কি যাব বাবু স্কুলে, এবারে তো বাবু শেষ, কারণ বাবু ক্লাস 10 উঠে যাবে, এরপর আর স্কুলটা যদি না পড়ে, সেই জন্য ভাবলাম তাহলে চলে যাই। তার জন্য একটুখানি রেডি হয়ে গেলাম। এখন মোটামুটি 12:30 বাজছে, আর বাবুকে বলাও হয়নি যে আজকে আমরা যাব। বাবু আজকে ভলেন্টিয়ারের দায়িত্ব নেয়নি এবারে, তা তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ও হয়তো বাসে চেপে পড়েছে 1:30টার সময়। আমরা এখন মোটামুটি 1টা বাজছে, 1টা পৌনে 1টা এরকম বাজবে, সেই সময় আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো বাবুদের বাসগুলো পাস করছি। এই সময় মোটামুটি ওই 1:30টার সময় বাসটা ছাড়ে। আমাদের বেরোতে নিতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল। আসলে বাবুকে চাবিটা দিয়ে আসিনি, পাড়ার একটা কাকুর হাতে চাবিটা দিয়ে এলাম যে বাবু বাড়িতে চলে আসতে পারে। বাবু তো ফোন নিয়ে যায়নি, ওকে বলতেও পারছি না, ওর সঙ্গে যোগাযোগও করতে পারছি না, আবার স্কুল পৌঁছানোর আগে ওদের বাসগুলো ছেড়ে দেবে, তাই ও বাসগুলো চলে গেছে। যাই হোক, পাড়ার কাকিমারা কাকু আছে, তাদের হাতে চাবিটা দিয়ে এসেছি। দিয়ে আমরা একটুখানি খিচুড়ি খেতে চলে এলাম। আর এবারে অনেক বান্ধবীরা আসে, মানে আমার বাবু দৌলতে যে বান্ধবীগুলো পাওয়া, একসঙ্গে বসতাম। বাবু যখন ইউকেজিতে এলকেজিতে ভর্তি হয়েছিল, ইউকেজিতে এই স্কুলটাতে ভর্তি হয়েছিল, প্রায় 6-7 বছর হয়ে গেল। ইউকেজি থেকে ক্লাস 10, বুঝেই নাও কতটা বছর। এই এতটা বছরে অনেক বন্ধু বান্ধবী তৈরি হয়েছে আমার। তাদের সঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা, ফোনেতে কথা হয়। তাই আজকে সরস্বতী পূজার দিন সবার সঙ্গে দেখা হয়। তার জন্যই ওর বাবা বললো, তোমাদের দাদা বললো যে তা চলো আজকে তো শেষ, মানে এই বছরটা যদি পরের বছর বাবু স্কুলটায় না পড়ে, অন্য স্কুলে যায়, তাহলে চলো খেয়ে আসি গা, খেয়ে দেখা করে আসা হবে। আর খুব ভালো ধুমধাম করে। আর তোমাদের আগের বছরও দেখিয়েছিলাম বাবুদের স্কুলটা, তাই এবারে ভাবলাম এখানে দেখাই, তোমাদের দেখে নাও বাবুর স্কুলটা কেমন। আর দেখতেই পাচ্ছ রাস্তা থেকে প্রচুর ভিড়, গাড়ি, 4 চাকা, মোটরসাইকেল, বাস, সব। আর ওদের বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটো স্কুল মিলে এইখানে প্রোগ্রামটা হয়। এবারে জানো তো, মানে প্রায় আগের বছর খেয়েছিল 13,000 লোক, এবারে বলছে নাকি 15,000 লোক খাওয়া দাওয়া করেছে। তা চলো তোমাদের দেখাই বাবুদের স্কুলটা। গাড়িটা কতটা জ্যামে আটকে গেছে বুঝতে পারছো, যারা বাঁকুড়ায় থাকো তারা জানতে পারবে বাবুদের স্কুলটা কোনখানটা করে। ওই রাজগ্রাম পেরিয়ে চলে এলাম। ওইদিকে বাবু চলে গেছে বাড়ি, ওর অসুবিধা নেই, বাড়িতে একটা ফোন রাখা আছে, ওখানে গিয়ে আমরা বাড়ি স্কুলে পৌঁছানোর পরই কন্ট্যাক্ট করে নেবো। আর ওই কাকুকে বলা আছে, কাকুরা পাড়াতেই বটে, পাশেই বাড়ি, তা ওদেরকে বলা আছে চাবিটা দিয়ে দেবে, অসুবিধা নেই। প্রথমে ভেবেছিলাম আসবো না, রান্না বান্না করে আবার আসা, আবার গিয়ে রান্না করা, তো ওই জন্য আসতে ইচ্ছা করছিল না। আগের বছর চলে এসেছিলাম, তো এবছর যাবো না করে ওর বাবা স্কুল থেকে ফিরলো। আর তোমরা তো জানো বাবুর বাবাও হাই স্কুলে টিচার, ওর স্কুলে সরস্বতী পূজা হয়, সেই সেরে এসেছে, প্রসাদ খেয়ে বাড়ি ফিরলো। আমরা তার চলো, তো ও ফোন করে বলে ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো, একবারে গিয়েই আমি বেরিয়ে পড়বো। তাই বেরিয়ে পড়েছি, চলেও এসেছি বাবু স্কুল। প্রায় 15-20 মিনিট লাগে, ওদের মোটর সাইকেলে 20 মিনিট লাগে। এটা হচ্ছে বাবুদের স্কুল, বিবেকানন্দ হাই স্কুল, শিক্ষানিকেতন হাই স্কুল, বুঝতেই পারছো। এটা হচ্ছে বাবুদের স্কুল, আর এই স্কুলটাতেই বাবু পড়ে। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, ওই অপোজিট সাইডে বাংলা মিডিয়ামটাও রয়েছে। বাবু এই স্কুলটা পড়ে, এই স্কুলটাতে ক্লাস 8 পর্যন্ত। জানো তো, অনেকেই জিজ্ঞাসা করে বাবু কোন স্কুলে পড়ে, যে এখন পরীক্ষা হয়। হ্যাঁ, ওদের ডিসেম্বরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হয়, জানুয়ারি থেকে ওদের সেশন শুরু হয়। আর ওরও হচ্ছে ও 8 পর্যন্ত হচ্ছে সিবিএসসি আইসিএসসি বোর্ড এরকম ধরনের একটা বই ফলো করেছে, কিন্তু 9-10টা হচ্ছে বেঙ্গলি বোর্ড, কিন্তু ইংলিশ ভার্সনে পরীক্ষাটা দেবে। আর ওদের তো পরীক্ষা যেমন মাধ্যমিকের পরীক্ষা হয় সেরকমই পরীক্ষা। তাই দেখো, এটা হচ্ছে বাবুদের স্কুলে সরস্বতী ঠাকুর। চলো আগে মা সরস্বতীর দর্শনটা করে নিই, দিয়ে তারপরে আমরা করবো, খাওয়া দাওয়াটা করে নেবো। প্রচুর ভিড় হয়, যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদের দেখাতে বাবুদের স্কুলটা। আর এটা হচ্ছে বাবুদের স্কুল, এটা দেখে বুঝতে পারছি বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল। আর এটা 2026 সরস্বতী পূজার প্যান্ডেল। আর এখানে 3টেভাবে খায়, একটা বুফে সিস্টেম আছে, এখানে ডাইনিং এরিয়া করেছে, ডাইনিং টেবিল। আমরা প্রথমে বুফে সিস্টেমে দাঁড়িয়েছিলাম জানো তো, লাইন দিয়ে, আমি আর বাবুর বাবা। দিয়ে এতটা লম্বা লাইন পড়েছি, আমরা ভাবলাম আর দেরি হয়ে যাবে, ওইদিকে বাবুও পৌঁছে গেছে। তা চিন্তা নেই, বাবু ঘরে আমরা ফোন করে নিয়েছিলাম, বললো হ্যাঁ মা পৌঁছে গেছি, বাড়িতে একটা ফোন রাখা আছে, সেখানে ফোন করে নিলাম, বলছে মা পৌঁছে গেছি। এবার আমরা যদি আগেই প্ল্যান করে থাকতাম তাহলে বাবুর সঙ্গে দেখা করতাম, একসঙ্গেই আমরা 3জন বাড়িতে যেতাম। তা যাই হোক, ও বাড়ি চলে গেছে, সকাল করে এসেছে, তো সেই 10টার সময় বেরিয়েছে, 10টা 15-20। এখন মোটামুটি এই 1:30, হ্যাঁ পৌনে দুটো বাজছে, এই সময় আমরা বুফে সিস্টেমে দাঁড়িয়েছিলাম। তা দেখছি এতটা ভিড়, দিয়ে ওর বাবাকে বললাম ডাইনিংয়ের এইগুলোতে খালি হচ্ছে দিদি, একটা করে বসে পড়ি চলো। এই ডাইনিং এরিয়াটাতে ওর বাবাকে বসিয়ে দেবো বলে আমরা, তো তুমি এখানে বসো, আমি ওদিকটাতে দেখছি। 3টে সিস্টেমে ওদের খাওয়া দাওয়া হয়। ওইদিকে হচ্ছে, এটা হচ্ছে বাবুদের ওল্ড বিল্ডিং, এদিকে হচ্ছে সামনে আছে তোমার নিউ বিল্ডিং। এই যে এই সাইডটাতে গাছটার ওই সাইডটাতেই রয়েছে। এইটা পুরো মানে লোকজন দেখে বুঝতে পারছে যে কতটা ভিড়, কতটা। আর এটা হচ্ছে ওল্ড বিল্ডিং, এখানে বাবু ইউকেজিতে প্রথম ক্লাস করেছিল। তারপরে ওইদিকে বিল্ডিংটা বিশাল বড় এরিয়া ধরে। আর এবারে তোমার 15,000 মানে লোকজন খেয়েছে। আর এখানে কোনো কোনো কুপন কাটার ব্যাপার নাই, কিচ্ছু নাই। শুধু তোমরা যে কোনো ফ্যামিলি মেম্বার, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে যেতে পারো।
তোমার স্টুডেন্ট পড়ুক, তোমার স্টুডেন্ট পড়ছে, তোমার ছেলে বা মেয়ে যেই পড়ছে তাদের সব তোমার রিলেটিভ সবাইকে নিয়ে যেতে পারো, কোনো বারণ নেই, কোনো কুপন কাটার ব্যাপার নেই, একদম ফ্রিতে মন ভরে তুমি খাওয়া দাওয়া। আর ছেলেরা তো খুব এনজয় করে, আনন্দ করে। আগের বছর বাবু ভলেন্টিয়ারের দায়িত্ব নিয়েছিল, তোমাদের সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। এবছর আর দায়িত্ব নেয়নি, কারণ ক্লাস 9-এ উঠে গেছে তো, ওদের 10-এতে যারা পড়ে তারা কেউই নেয়নি, 2-1 নিয়েছিল। আর ক্লান্ত হয়ে যাবে রোদে গরমে, আমি বলেছিলাম যে এই বছর দায়িত্ব নিই। তো প্রথম দিকে এসে 2-4 নাকি দিয়েছে, আমাকে পরে বলেছে, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। চলো কী কী দিচ্ছে তোমাদেরকে বলে দিই। প্রথমেই একটু বাসন্তী পোলাও দিল, গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাও, কিশমিশ কাজু দিয়ে করেছিল। এরপর আমাদের দিচ্ছে খিচুড়ি, সব রকম সবজি দিয়ে, নিরামিষ, সব কিছু নিরামিষ, জানো তো এটা ভোগের জিনিস, মা সরস্বতী প্রসাদ। তা এখানে ভোগের খিচুড়িতে জানোই সব সময় সব রকম সবজি দিয়ে খুব সুন্দর করে। আর এখানে করেছিল তোমার বাঁধাকপির তরকারি, আর যেটা খেতে খুব সত্যি খুব ভালো লাগে। আমরা আজকে বাবু ক্লাস ইউকেজিতে পড়ে, ইউকেজি থেকে আজকে বাবু ক্লাস 10-এ উঠে পড়লেই এতটা বছর ধরে প্রত্যেক বছরই আসি। এবছর আসার ইচ্ছা ছিল না বলতে 2 বছর আসা নয়, খুব কষ্ট হয়েছিল, আমাকে গিয়ে আবার রান্না করতে হয় তো একা হাতে, বুঝতেই পারছো আমাকে রেঁধে রাখাটা, অনেক কিছু রান্না বান্না করতে। আমার তো কেউ নেই, তোমরা জানো, শ্বশুর শাশুড়ি কেউ নেই, মানে আমার বিয়ের আগে থেকেই ওনারা কেউ নেই, যারা আমার ব্লগ দেখেছো তারা তো জানোই। এবার দিল টমেটোর চাটনি, পাঁপড়, আর শেষ পাতে টমেটো চাটনি, পাঁপড় আর মিহিদানা। ব্যাস এই ছিল বাবুদের আজকে স্কুলের লাঞ্চ। একটু ঘুরে ঘাড়ে একটুখানি দেখা করে, অনেক বান্ধবীদের সঙ্গে দেখা করে। আর এই যে দেয়ালটাতে দেখতে পাচ্ছ অনেক ড্রয়িং আঁকা আছে, সেইগুলো এগুলো যারা যারা স্টুডেন্টরা ড্রয়িং করতে ভালোবাসে তারা এখানে জমা দিয়েছে, তাদের নাম সমেত এখানে দেয়ালে রেখে দিয়েছে। আর এইগুলো হচ্ছে বাবুদের স্কুলের পুরো এরিয়াটা, বিশাল বড় এরিয়া ধরে বাবুদের স্কুলটা। এখানে গাড়ি রাখার ব্যবস্থা থাকে, বাসগুলো এদের এখানে দাঁড়ায়। তা চলো এবার বাড়ি ফিরি, আমার আবার রান্নাটা 20% বাকি আছে, এদিকে বাবুও পৌঁছে গেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, টাটা বাই বাই।